আজ বাজার থেকে দুটো দারুণ জিনিস এনেছি, যা দিয়ে এই মারাত্মক টেস্টি হালুয়া তৈরি করেছি। এই কাগজে মোড়া জিনিসগুলো কি গো? আর তা দিয়ে বানালেই বা কি? সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে, একটু মিস করা চলবে না। প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখে নি কি আছে কাগজে মোড়া। ঢ্যানটা ড্যান! আরে তেমন কিছুই না, চাল কুমড়ো এনেছি, আর এটা দিয়ে বানাবো কাশি হালুয়া। এই কাশি হলে কি এটা খেতে হয়? দেখ, তুমি যাও তো। জানি দেখে বিশ্বাস করাটা একটু মুশকিল, কারণ চাল কুমড়োকে এই রূপে নিশ্চয়ই এর আগে কেউ দেখোনি। প্রথমেই চাল কুমড়োটা বলি দিয়ে দেবো, তারপরে ছাল ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নেব। চাল কুমড়ো পাকা হলে দানাগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একটু মিহি দিকটা দিয়ে গ্রেট করলেই ভালো হয়। আমার হাত ব্যথা হয়ে গেছে, এবার বড়মশাইকে দিয়ে একটু কাজ করিয়ে নিই। ঘষো ঘষো। কি জ্বালাতন! অন্য সময় তো রান্নাঘর থেকে ঠেলে বার করে দাও, এখন একটু বলো না বেরিয়ে যেতে। সত্যি বলছি, আর আসবো না। ছাড়ো তো ছাড়ো, বাকিটা আমি নিজেই করে নিচ্ছি। পুরো চাল কুমড়ো গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করার সময় যে জলটা বেরোবে সেটা কিন্তু ফেলার দরকার নেই, এটা আমাদের কাজে লাগবে। কড়া গরম করে 1 চামচ মাত্র ঘি দিলাম, সাথে 20 থেকে 25টা কাজু। কার্পণ্য করা যাবে না কিন্তু এক্ষেত্রে। গোল্ডেন করে ভাজবো, এতে ফ্লেভার আর রিচনেস দুটোই বেড়ে যাবে। গোল্ডেন কালার এলেই তুলে রাখবো। ছ্যাঁকা ছ্যাঁকা! তো কেন ছ্যাঁকা খেলি? ওটা একটা সিক্রেট। এই কড়াতেই জল সমেত চাল কুমড়ো দিয়ে দিলাম। আরও জল বেরোবে ও নিজের জলেই চাল কুমড়ো সেদ্ধ হতে থাকবে, পরিমাণেও কমবে। তবে কাজটা কিন্তু সময় সাপেক্ষ, প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো সময় লাগবে। 2/3 কাপ চিনি দিলাম। এখানে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি প্রায় 110 থেকে 120 গ্রাম মতো চিনি প্রথমে দিলাম, প্রয়োজন হলে আবার দেবো। চিনি দিয়ে নাড়তে নাড়তে চিনি থেকেও জল বেরোবে। এই সময় কয়েকটা কেশরের সুতো দিয়ে দেবো। এটা থেকে রংটাও সুন্দর হবে আর একটা ফ্লেভারও আসবে। 2 এলাচের শুধু দানাগুলো দিয়ে দেবো। দানাগুলো গুঁড়িয়ে দিতে পারলে কিন্তু আরোই ভালো হয়, তবে আমি তো একটু কুঁড়ে তাই এমনি দিয়ে দিলাম। ভালো করে মেশাবো, আবারও হাত চালান, কারণ চলাই তো জীবন, থেমে যাওয়া মরণ। কেশর থেকে রং বেরিয়ে গেছে। এবার এলো ঘি। ঘি দিয়ে এটাকে আবারও পাক দেবো। 4 টেবিল স্পুন মতো ঘি দিলাম। চাল কুমড়োটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। মানে কাঁচের মতো স্বচ্ছ? হ্যাঁ, একদম। এই সময় কাজুগুলো ঢেলে দেবো। এবার একবার টেস্ট করে নেব। দরকার হলে এই সময় 1 চিমটে নুন দেবেন, দেখবেন টেস্টটা খুব বাড়বে। খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। টাটা।